জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। জয় গৌর, জয় গুরুজারি, জয় গোপাল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজকে আমাদের আলোচ্য বিষয় সাধুগুরু বৈষ্ণব। আশা করি সবাই ভালো আছেন, গুরু কৃপায়, গোবিন্দের কৃপায়। আমিও আপনাদের কৃপায়, গুরু কৃপায় খুব ভালো আছি। আজকে আমরা একটু কৃষ্ণ কথা আস্বাদন করব। সেটা হচ্ছে চৈতন্য ভাগবত থেকে জগাই মাধাই মহাপ্রভুর আজ্ঞা, শ্রী নিত্যানন্দ ও হরিদাসের জীব প্রতি শিক্ষা, জগাই মাধাই উদ্ধার। যে জগাই মাতার কথা আমরা শুনেছি, সেই জগাই মাধাই কথা আজকে আমরা একটু গ্রন্থের মাধ্যমে শ্রবণ করব। সবাই একত্রিত হয়েছি। দ্বাদশ অধ্যায়, শ্রী শ্রী চৈতন্য ভাগবত। রাধে রাধে। হেন লীলা নিত্যানন্দ বিশ্বম্বর সঙ্গে, নবদ্বীপে দুইজন করে ভোগুরঙ্গে। কৃষ্ণানন্দে অলৌকিক নিত্যানন্দ রায়, নিরবধি বালকেরও প্রায় ব্যবসায়। সবারে দেখিয়া প্রীত মধুর সম্ভাস, আপনায় আপনি নিত্য বাদ্য গীত হাস। সানুভব আনন্দে ক্ষণে করে হুঙ্কার, শুনিলে অপূর্ব বুদ্ধি জন্মায় সভা। হেন লীলা নিত্যানন্দ বিশ্বম্বরের সঙ্গে শ্রীমান মহাপ্রভু আমার শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করে, যখন শ্রীধাম নবদ্বীপে প্রভু জন্মগ্রহণ করেছেন, জন্মতিথিটা কি? পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা তিথির দিন প্রভু আমার জন্মগ্রহণ করেছিলেন শ্রীধাম নবদ্বীপে, গৌর পূর্ণিমা। তো ওই গৌর পূর্ণিমা তিথিটা আমাদের কলিয়ত জীব যারা আছি, ওই তিথিটা অবশ্য সবাইকে পালন করতে হয়, কারণ আমার মহাপ্রভুর জন্মতিথি। যেরকম কয়েকদিন আগে আমরা কি করেছি, অনাদি গোবিন্দের ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা সবাই করেছি, প্রভুকে ঝুলিয়েছি। হ্যাঁ, তারপরে কয়েকদিন পরে কি গেল? জন্মাষ্টমী ব্রত। কি এই যে আগামী বুধবার রাধা অষ্টমী ব্রত। এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অনাদিরাদি গোবিন্দের যে লীলাগুলো বা ওনার যে জন্ম তিথিগুলা আমাদের প্রত্যেকেরই পালন করার দরকার। প্রত্যেকের জীবনেতে বহু কিছু করি বাবা, কিন্তু আমরা দেখবেন বাড়িতে বর্তমান যুগে প্রতিটা বাড়ির ছেলে মেয়েদের জন্মতিথি পালন করি না? গরিব হই আর ধনী হই, জন্মতিথি পালন করতেই হবে। কিন্তু যে মেন জন্মতিথি, যেটা উদ্দেশ্য, যার জন্য আমরা পৃথিবীতে এসেছি, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে আমার গাড়ি খানা চালাচ্ছে, তার তিথি নিয়ে কিন্তু আমরা কেউ মাথা ঘামাই। হ্যাঁ, এটা ভুলে যাই। জন্মতিথি, অনাদিরাদি গোবিন্দের জন্মতিথি কয়জন করে উপবাস? কয়জন? এই সনাতন ধর্মের যত আমরা কলিহত জীব আছি, প্রত্যেকেই মিলে জন্মতিথি পালন করতে হয়, ঘরে 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 ঘরে। না করলেন এক গ্রামে সবাই মিলে বসে একসঙ্গে করেন, কত আনন্দ হবে। কি সেটা আমরা করতে জানি না, করি না। কিন্তু একটা ছেলের জন্মদিন, একটা বাচ্চার জন্মদিন করছি, পয়সা নেই, বন্ধু বান্ধব কাছ থেকে হাওলাত করে এনেও কিন্তু আমরা ছেলে মেয়ের জন্মতিথি পালন করছি। কিন্তু যেই নিয়ে আমাদের মেন, এই ত্রিলোকের যিনি মালিক, তার জন্মতিথির উদ্দেশ্য আমাদের ভুলে যায়। যদিও বলি কর্মটা তোদের করতে হয়, তোরা কর, আমি পারবো না। কি এইগুলা কর্মে মেয়েদের মায়েদের উৎসাহ বেশি থাকতে হয়। হ্যাঁ, যেরকম একটা একাদশী বাবা, একাদশী 8 বৎসর বয়স থেকে 80 বৎসর অবধি যদি কেউ একাদশী না করে, জীবনে তার কোনোদিন মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। এটা আমার কথা নয়,
মহাজনদের কথা, গ্রন্থের কথা, তত্ত্বের কথা। হ্যাঁ, মাসে 2টা করে একাদশী গ্রহণ করতে হয়। যাই হোক, আগামী বুধবার আমাদের যিনি আদ্যশক্তি মহামায়া রাধারানীর জন্মতিথি, আশা করি সবাই মিলে পালন করার চেষ্টা করবেন গো মা। একটা কথা বলে, সংসার সুখে হয় রমণীর গুণ। ঘরের মায়েরা যদি ঠিক না থাকে, বাবারা ঠিক থাকবে কোত্থেকে? বাবারা তো উড়া পাখি, সকালবেলা বেরিয়ে যায়, কখন আসে না আসে কোনো ঠিক নেই। কিন্তু চিরতর মায়েদের ঘরে থাকতে হয়। মায়েদের টোটাল সংসারের দায়িত্ব মায়েদের উপরে পালন করতে হয়, মায়েরা পালন করতে হয় কি, বা এইসব কর্মগুলো মায়েদের উদ্যোগী বেশি হওয়া দরকার। গুরু গোবিন্দের চরণ আশ্রিত হওয়া, গুরুর কাছে যাওয়া, কীর্তনে যেতে যাওয়া, একাদশী পালন করা, হ্যাঁ, এই জন্মতিথিগুলো, অনাদি গোবিন্দের জন্মতিথিগুলো পালন করা, এইগুলো হচ্ছে একমাত্র উদ্যোগী হইতে হবে ঘরের রমণীদের। ওই জন্য বলছে, মানে ঘরের লক্ষ্মী হচ্ছে একমাত্র নারী, সংসার সুখের হয় রমণীর গুণ। তাই কি করলেন, আমার মহাপ্রভু নিত্যানন্দ বিশম্বরের সঙ্গে নবদ্বীপে 2জন করে বহু রঙ্গে। কৃষ্ণানন্দে আলোকিক নিত্যানন্দ রায়, নিরবধি বালকে প্রায় ব্যবসায়। সবারে দেখিয়া প্রীত মধুর সম্বার, আপন আপন নিত্য বাদ্য গীত হাস। সবারু স্বভাবানন্দে ক্ষণে করে হুঙ্কার, শুনিলে অপূর্ব বুদ্ধি জন্মায় সবার। বর্ষাতে গঙ্গার ঢেউ কুম্ভীরে বেষ্টিত, তাহাতে ভাষায় তিলান থেকে নয় ভীত। সর্বলোকে দেখি তবে করে হায় হায়, তথাপি ভাষণ হাসি নিত্যানন্দ রায়। মানে নিত্যানন্দ, যিনি নিত্য আনন্দ, নিত্য আনন্দ। সারাদিন অন্তে যদি একবার নিত্যানন্দের নাম নেওয়া যায়, হ্যাঁ, আমরা সর্বপাপ থেকে মুক্তি পেতে পারি। নিত্যানন্দ, যিনি নিত্য আনন্দ, তার নাম হচ্ছে নিত্যানন্দ। হ্যাঁ, নিত্যানন্দ, তিনি হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ রায় এমনই উনি আনন্দ, কোনো দিন তার বদনে দুঃখ নেই, তার অন্তরে কোনোদিনও দুঃখ নেই, সদা সর্বদাই আনন্দ নিয়েই উনি আছেন। কাকে নিয়ে? নিত্যানন্দ বিশম্বরের সঙ্গে। নবদ্বীপে বিশম্বর বলে একজন বৈষ্ণব ছিলেন, ওনার সঙ্গে সব সময় হাসি খেলা ঠাট্টা নিয়ে থাকতেন, সদা সর্বদাই। সর্বলোক দেখি তবে করে হায় হায়, তথাপি ভাষণ হাসি নিত্যানন্দ রায়। উনি যে হাসছেন, নৃত্য করছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, গ্রামের লোকের এক এক রকম এক একজনের কথা বলে, বুঝো না? আজকে তুমি যদি বাবা একটু ভালো পথে যাও, প্রতিদিন দাদুর সঙ্গে তিলক দাও, একাদশী করো, গুরু গোবিন্দের কর্ম করো, অনেকে বলবে বড় সাধু হয়ে গেছে, কি বলবে না? কিন্তু বলতে দাও, কিন্তু তার জন্য তুমি আমার কর্ম তো বাদ দেওয়া যাবে না। আমি পৃথিবীতে এসেছি কিসের জন্য বাবা? একটা কথা ভাবতে হবে মা, আমরা পৃথিবীতে এসেছি কিসের জন্য? শুধু ওই খাওয়া দাওয়া করার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, ধন দৌলত করার জন্য, লাখ লক্ষ টাকা ব্যাংকে জমানোর জন্য এসেছি? যাবে কিছু সঙ্গে? হ্যাঁ, কিসের জন্য কি করছি? এই যে এত সুন্দর মানব জন্মটা পেয়েছি, এই মানব জন্মটা আবার পাবো? সম্ভব? আমার তো মনে হয় সম্ভব না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বলতে পারবে যদি মানুষের মতো আমরা মানুষকে কর্ম করতে পারি। আমরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি প্রভুর কাছে, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমি কর্ম করি, কি, আমি স্কুলে পড়াশোনা করছি, আমি যদি ভালোভাবে পরীক্ষার হলে যদি ভালোভাবে আমি প্রশ্নের উত্তর দিতে পারি, মাস্টার আমাকে পাস করাবে না? কি করাবে? আর যদি লিখতে না পারি তাহলে ফেল। কি, তাহলে আমরা যে স্কুলে ভর্তি হয়েছি, শ্রীমান মহাপ্রভুর অনাদিরাদি গোবিন্দের আদেশ নিয়ে যে আমরা পৃথিবীতে এসেছি, আমরা তো একটা স্কুলে এসেছি, এখানে ক্লাস করার জন্য এসেছি। কি ক্লাস?
এই যে ক্লাস কি কৃষ্ণ কথা আলাপন, সেখানে মধুময় বৃন্দাবন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে মধুময় বৃন্দাবন। সাধু সঙ্গ কয়দিন করি, বৈষ্ণব সঙ্গ কয়দিন করি, গুরুচরণ কবে আশ্রিত হয়েছি? যদিও গুরুচরণ আশ্রিত হয়েছি, আমরা গুরুর কর্ম করছি না। কি সাধুগুরু বৈষ্ণবের কর্ম করছি না, দিনন্তে একবার প্রভুর নাম নিচ্ছি না। প্রভু কি আমায় পাস করাবে? কি করাবে? কি করাবে না, করাবে না গো মা। যদি আমি নিত্য কর্ম করি, প্রভুর নিত্য কর্ম যদি আমি প্রতিদিন করি, অবশ্যই প্রভু আমার পাস করাবে। যে পাস করা